মদিনায় হিজরতের 6 মাস পরে আল্লাহর নবী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন। 6.5 বর্গ মাইল বা 7 বর্গ মাইল এরিয়ার মধ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। কোরআন যে সংবিধান অনুযায়ী প্রথম কোরআনের 4টি বিল পাশ হলো। কয়টা বিল? 4টি বিল। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদেশ করলেন এবং পৃথিবীর সকল মুসলিম সরকারকে আল্লাহ আদেশ করছেন, ও মুসলমান সরকার, তোমরা যেহেতু ক্ষমতায় গেছো, ক্ষমতায় যাওয়ার পরে তুমি যদি মুসলমান হয়ে থাকো, প্রথম কাজ হলো তোমাদের 4টি বিল পাশ করা। 1 নম্বর হলো নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নামাজের বিল পাশ করা। 2 নম্বর হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে মানুষের দারিদ্র অভাব দূর করার জন্য যাকাতের বিল পাশ করা। 3 নম্বর হলো সকল ভালো কাজের জন্য জাতির কাছে আদেশ পেশ করার বিল পাশ করা। 4 নম্বর হলো মানুষদেরকে খারাপের পথ থেকে ভালো পথে আনার জন্য অন্যায়ের নিষেধের বিল পাশ করা। Establish the prayer. Establish the prayer and speed of heart we have bestowed on them. For them are high grades of honor with their Lord and a bountiful provision, gardens under which rivers flow to dwell therein, and beautiful mansions in gardens of everlasting bliss. But the greatest good pleasure of Allah, and that is the supreme felicity. মানুষের জীবনের চরম সফলতা কোথায়? ফালাম যুহদিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। মানুষের জীবনের চরম সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এর চাইতে সফলতা আর হতে পারে? জাহান্নাম থেকে যদি বেঁচেই যাই আমরা, বলুন তো এর থেকে বড় নিয়ামত আর হতে পারে? ওয়া উদখিলাল জান্নাহ, এবং যদি আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, আর আমাদের দুঃখ থাকবে? মায়েরা আমার, এই 4টি বিল যখন পাশ হয়ে যাবে, দেশের মানুষেরা যখন দুর্নীতিমুক্ত হয়ে যাবে, নামাজ ভিত্তিক সমাজ, যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হয়ে যাবে, মানুষেরা যখন নামাজ পড়বে জামাতে, সমস্ত পুরুষ লোকরা মসজিদে যাবে, মেয়েরাও যাবে, যাকাতের বিল পাশ হয়ে যাবে, মানুষ যাকাত দিবে, এই যাকাতের পয়সা দারিদ্র বিমোচনের জন্য ব্যয় করা হবে। দেশে চুরি থাকবে না, সন্ত্রাস থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, মানুষ ক্ষুধাভীরু হয়ে যাবে, এবং এই মানুষগুলো যখন জান্নাতি হবে, এর চাইতে উত্তম পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4টি বিল যদি তোমরা পাশ করতে পারো, এই 4টি বিল যদি তোমরা পাশ করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়ার মধ্যে তোমরা যা চাইবে তাই পাইবে। চাইবা মাত্র আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব, মনের আশা পূরণ করব। সূরা নিসা 175 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাজল ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। ঈমানদার যারা হবে
ইমানের পথে যারা টিকে থাকবে, ইমানের পথে টিকে থাকার জন্য যারা চেষ্টা করবে, সাধনা করবে, ওই লোকগুলো সম্পর্কে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, তোমরা যারা ইমানদার, ইমানের পথে টিকে থাকার চেষ্টা করবে, আমি আল্লাহ দুনিয়ায় 3টা পুরস্কার তোমাদেরকে দান করব। 1 নম্বর, সায়ুদখিলুহুম ফি রাহমা, তোমরা যা চাইবা সেকেন্ডের মধ্যে সাথে সাথে আমি আল্লাহ তাই দিয়ে দিব। 2 নম্বর হলো ওয়া ফাজল, আরো বেশি কিছু দিব, যা চাইবা না তাও দিব। 3 নম্বর হলো ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, 3 নম্বর হলো তোমরা যতদিন বেঁচে থাকবে আমি আল্লাহ হিদায়াতের পথে তোমাদের রেখে দেব। এইটা সবচাইতে বড় পুরস্কার ইমানদারের জন্য দুনিয়ায়। হিদায়াতের পথে টিকে থাকা সহজ না কঠিন? সবাই বলেন সহজ না কঠিন? কেমন কঠিন? ইয়াতি আলান নাসে জামানুন, আল্লাহ নবী আয়াতের ব্যাখ্যা করেন, ইয়াতি আলান নাসে জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদু আলা জামর, এমন এক জামানা আসবে হাতে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন হবে, ঠিক ঈমান রাখা তার চাইতে কঠিন হবে। আজকে বলুন তো ঈমান রাখা সহজ না কঠিন? চারিদিকে সস্তায় মেয়ে পাওয়া যাচ্ছে, বলেন ঠিক কিনা? যদি কেউ বলেন আমি প্রতিদিন জিনা বিচার করব, তার জন্য রাস্তা খোলা আছে কিনা? কথা বলেন। যদি কেউ বলে আমি প্রতিদিন মদ পান করব, রাস্তা খোলা আছে কিনা? যদি বলে প্রতিদিন মানুষকে হত্যা করব, রাস্তা খোলা আছে কিনা? যদি বলে প্রতিদিন আমি সুদ ঘুষের কারবার করব, আমি ডাকাতি করব, ছিনতাই করব, রাস্তা খোলা আছে কিনা? খোলা আছে। কোনো অন্যায় কাজ করার ব্যাপারে বাধা নাই, খুন করলে কৈফিয়ত দিতে হয় না বর্তমান সমাজে, বলেন ঠিক কিনা? কৈফিয়ত দিতে হয়। পত্রিকায় দেখলাম 46 দিনে 46 জনকে গুলি করেছে র‍্যাব। 46 দিনে, এই 46 দিনে 46 জনকে গুলি করেছে, আর বলেছে বন্দুক যুদ্ধে নিহত। নাটক সাজিয়েছে, বন্দুক যুদ্ধের নাটক। বন্দুক যুদ্ধ বোঝেন তো? বন্দুক যুদ্ধ যদি হয় তাদের সে বন্দুক গেল কোথায়? এতদিন অবরোধ হলো, হরতাল হলো, তাদের বন্দুক বের করে নাই কেন? সেই বন্দুক দেখাও। এই 46 জনের 46টা বন্দুক দেখাও, নইলে বাংলাদেশের র‍্যাব পুলিশ তোমাদেরকে আমরা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। বাবার দেশ পেয়েছে, যা ইচ্ছা তাই বলছে, যা ইচ্ছা তাই করছে, যখন তাকে পাচ্ছে গুলি করছে। আল্লাহর কসম, এই গুলি করার জন্য যারা অর্ডার দিয়েছে তারা সহ, ওই হত্যাকারীরা গোষ্ঠী সহ জাহান্নামী, জাহান্নামী। সূরা নিসা আয়াত 93 লেখেন, কাগজ কলম বের করেন। আমি তো আপনাদের বলেই থাকি যে আমার বক্তৃতা হলে শুনলে খাজা মঈনুদ্দিন আসতেছে, যদি জানতে পারেন কাগজ কলম নিয়ে আসবেন, রেকর্ডিং করেন, যেন কালকে কোন বেয়াদব বলতে না পারে যে এগুলো কোরআনে নয়। কোরআনের কথা বলা যাবে তো? নিষেধ আছে? কোরআনে যদি থাকে বললে অসুবিধা আছে? কোরআনে থাকলে বলাই লাগবে নাকি গোপন করব? বাংলাদেশের 3 শ্রেণীর দাড়ি টুপিওয়ালা কোরআন গোপন করতেছে। এক হচ্ছে ভণ্ড পীরের দল, এরা জাহেল পীর, ইসলামের দুশমন। 48,000 পীর, কোটি কোটি মুরিদ রয়েছে। এরা কোরআনকে গোপন রেখে মুরিদদেরকে শুধু জিকির করতে বলে আর পয়সা চায়। এরা ইসলামের দুশমন। 2 নম্বর জাহেল বক্তা, মুফাসসিরের অমুক, অমুক পরিষদের অমুক, তাফসীর কোন সিগা কইতে পারবে না, আউযুবিল্লাহ তারকিব করতে পারবে না, আউযুবিল্লাহর অর্থ বলতে পারবে না। চ্যালেঞ্জ রইল। তারা লেখে মুফাসসিরে কোরআন,
এরা তাফসীরের কিচ্ছু বোঝে না, তাফসীর শব্দের তাহকিক করতে পারবে না, কোন সিগা বাপ কি বাহাস কি মাজদার কি মাদ্দা কি বলতে পারে না। এরা বড় বড় ডিগ্রি নিয়ে স্টেজে বসে আর বলে কোরআনের রাজনীতি করা হারাম। বাংলাদেশে ম্যাক্সিমাম এই শয়তান বক্তা এখন চারিদিকে ভিড় জমাচ্ছে। বুঝে সুঝে দাওয়াত করবেন বক্তাদেরকে। এরা ইসলামের 1 নম্বর দুশমন। 1 নম্বর দুশমনদের মধ্যে আর একটা দল রয়েছে, দাড়ি টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, তসবিওয়ালা। এরা হলো দেশের এক শ্রেণীর বড় আলেম। এদের মধ্যে কিছু কিছু দেখা যায় এরা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল, কিছু আছে কওমি মাদ্রাসার মুহতামিম, কিছু কিছু আছে হাফিজিয়া মাদ্রাসার হাফেজ, দাখিল মাদ্রাসার সুপার, আলিম ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, সহকারী শিক্ষক, টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, আদিব, ফকিহ। কিছু কিছু মাদ্রাসা এরকম আছে, এরা অনেক টাকা বেতন পায়। এদের চাকরি যাওয়ার ভয়ে, ইমামতি যাওয়ার ভয়ে, রিমান্ডের ভয়ে এরা কোরআনের হক কথা বলে না। এই 3 শ্রেণী বলে থাকে কোরআনের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ঈমানের দাবি করো, তোমরা যদি ঈমানদার হবার দাবি করো, জান্নাতে যাওয়ার আশা পোষণ যদি করো, তোমাদেরকে আমি নিষেধ করতেছি ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, খবরদার খবরদার জালিমদেরকে ভোট দিবা না। ভোটের কথাটা কি কোরআন শরীফে নাই? ও বেয়াকুফরা ওরা পড়েই নাই, ওরা পড়েই না, জানেই না, নকল করে টাইটেল পাস করেছে ওই পর্যন্ত শেষ। ওরা কোরআন খুলে কোনোদিন পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈমানদাররা, যখন দেখবা দেশের নির্বাচন শুরু হতে যাচ্ছে, সামনে যখন ভোট এসে যাবে, তোমরা ঈমানদাররা লক্ষ্য করবে, ভালো করে লক্ষ্য করেন, আমার দিকে কথাগুলো শোনেন। আল্লাহ বলছেন, তোমরা যখন দেখবে দেশের একদল জালিম, একদল মহা মিথ্যাবাদী, একদল মহাচোর, একদল মহা লুটেরা, একদল মহা খুনি, একদল মহা সন্ত্রাসী, একদল মহা হত্যাকারী, এরা মিথ্যা ছাড়া কথা বলে না। এরা যখন মঞ্চে দাঁড়িয়ে ভোট চায়, ভোট চাওয়ার সময় তারা কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে করে আমরা ঠকে না যাই। সূরা বাকারা আয়াত নম্বর 204 লিখে নেন, কালকে বলবেন কোরআন শরীফে নাই। আমি মোনাকশা বাজারে 3 দিন ব্যাপী মাহফিলের শেষের দিনে দলিল দিয়া কথা বলেছি, আয়াত নাম্বার দিয়া কথা বলেছি, তারপরেও একদল দাড়ি টুপিওয়ালা বলেছে এগুলো কোরআনের মধ্যে নাই। আমরা খাজাকে ধরতাম কিন্তু ধরলাম না। ধরবা? আসো একটা আয়াত বলো, একটা আয়াত বলো। আমরা তো কোরআন পড়ে কোরআনের কোন সূরা কত নম্বর আয়াত বলে দিচ্ছি, তুমি একটা বলো। বাস করতে রাজি আছি, কথা বলেন ঠিক কি না? দাঁত ভেঙ্গে দেব বেশি বাড়াবাড়ি করলে। সেদিন আসতেছে ইনশাআল্লাহ 20 অক্টোবর, ঠিক না? ঠিক। আল্লাহ কি বলছেন শোনেন, ঈমানদাররা, যখন নির্বাচন সামনে এসে যাবে, বিভিন্ন দল যখন প্রার্থী হবে, বিভিন্ন দল যখন মঞ্চে দাঁড়িয়ে ভোট চাবে, ওই এক শ্রেণীর লোক আছে, ওরা জালিম, ওরা মিথ্যাবাদী, ওরা সন্ত্রাসী। ওরা যদি ক্ষমতায় যেতে পারে কি করবে? আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 28 লেখেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। এ নবী, তুমি কি দেখো নাই? এই ঈমানদাররা, তোমরা কি দেখো নাই? আল্লাহ জিজ্ঞেস
বিশ্বাস করছেন, তার মানে তোমরা দেখেছ দেশে এমন একদল লোক আছে, এরা যদি ক্ষমতায় যেতে পারে দেশটাকে তছনছ করে দেবে, লুটপাট করে খাবে। 3 দিন আগে ছিল 60,000 টাকা, আজকে তার হয়েছে 15 কোটি টাকা। বলেন ঠিক কিনা? লুটপাট করে দেশটাকে খেয়ে ফেলবে। আল্লাহ বলতেছেন এই শ্রেণীর মানুষ যদি ক্ষমতায় যেতে পারে, আল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, এরা কুফরি মতবাদ জমিনে কায়েম করবে। মানুষের তৈরি করা অর্থনীতি চালু করবে, মানুষের তৈরি করা সমাজনীতি চালু করবে, মানুষের তৈরি করা রাজনীতি এরা করবে, মানুষের তৈরি করা নারী নীতি এরা চালু করবে, মানুষের তৈরি করা শিক্ষানীতি এরা চালু করবে। কোরআনের অর্থনীতি বাদ দিবে, সমাজ থেকে শান্তি চিরতরে বিদায় নিবে। আহাল্লু কওমাহুম দারুল বাওয়ার, এরা দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়ে দিবে। ও ইমানদারেরা, ওরা ওদেরকে যদি চিনতে চাও, তোমরা ওদেরকে ভালো করে চিনে নাও। ওদের বৈশিষ্ট্য হলো এই, সূরা বাকারা আয়াত 204। ওরা যখন ভোট আসে তখন স্টেজে দাঁড়িয়ে ওরা বক্তৃতা করে। ভোটের আগে বক্তৃতা কি করে? আল্লাহ বলতেছেন আজ থেকে 1500 বছর আগে কোরআনে বলে দিয়েছে যাতে বাংলাদেশের মুসলমান আমরা ঠকে না যাই। ওদের চেহারা ভালো, ওদের বক্তৃতা সুন্দর, ওদের পোশাক সুন্দর, ওদের গাড়ি অনেক দামি, ওদের ছেলের মেয়েরা বিদেশে পড়ে। এইসব দেখে আল্লাহ মুগ্ধ হতে নিষেধ করেছেন। وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 4। আল্লাহ বলতেছেন ইযা রাআইতা তু'জিবুকা আজসামুহুম, এ মুসলমানেরা ওই সমস্ত চরিত্রহীন নেতারা স্টেজে যখন দাঁড়িয়ে বক্তৃতা করবে, যখন তোমরা ওদের দিকে তাকাবে, তু'জিবুকা আজসামুহুম, ওদের চেহারা দেখে তোমরা অবাক হয়ে যাবে। ওদের চেহারা সুন্দর। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, ওদের বক্তৃতা শুনে তোমরা অবাক হয়ে যাবে। ওরা দামি দামি কথা বলবে, ওদের বক্তৃতায় আকর্ষণ থাকবে, ওদের বক্তৃতার মধ্যে জাদু থাকবে, ওদের বক্তৃতা শুনে দেশের সাধারণ জনগণ বিশ্বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু মুসলমান তোমরা কোরআন থেকে জেনে নাও ওরা কারা। ওয়া বিনান নাসি মাইয়ুজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আল্লাহ কি সুন্দর করে বলতেছেন। কোন সূরা? সূরা বাকারা আয়াত নম্বর 204। মনে রাখেন না কেন? লিখতে বলছি, লিখে নেন। আল্লাহ বলতেছেন এই সমস্ত নেতারা এরা যখন ভোট চাইতে যাবে সুন্দর স্টেজ তৈরি করে, ওদের চামচারা ওদের দলেরা স্টেজ তৈরি করবে, ওরা টাকা পয়সা খরচ করবে, ওরা লাল গালিজা সংবর্ধনা দিবে, দামি গাড়িতে করে আনবে, দামি পোশাক পরে স্টেজে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে ভাইরা তোমার, বোনেরা আমার, ঠিক কিনা? এই ভাষণ দিবে, দিয়ে বলবে ওয়া বিনান নাসি মাইয়ুজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াদার এই নেতারা দুনিয়ার জীবনে ভোট পাওয়ার জন্য তোমাদেরকে আকৃষ্ট করার মতো করে করে তারা বক্তৃতা দিবে, তারা ওয়াদা দিবে আমরা তোমাদের এই করে দেব, ক্ষমতায় গেলে ওই করে দেব, দেশের অভাব দূর করে দেব, বিদ্যুতের অভাব হবে না, পানির অভাব হবে না, আমরা ক্ষমতায় গেলে চুরি বাড়িয়ে দিব, আমরা ক্ষমতায় গেলে ডাকাতি বাড়িয়ে দিব, ক্ষমতায় গেলে হত্যা বাড়াবো, ক্ষমতায় গেলে জিনা বাড়িয়ে দেব, মেয়েদের সস্তা পেয়ে যাবা, পয়সা লাগবে না, যুবকেরা যা ইচ্ছা তাই করবা। ওয়ায়ুশিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এরা বক্তৃতা করে আর আল্লাহর সাক্ষী রেখে বলে, আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, সত্য কথা বলতেছি, আমরা সেবক, আমরা লোভী নই, আমরা তোমাদের ধন সম্পদ আত্মসাৎ করতে চাই না,
আমরা ত্যাগ চাই, আমরা তোমাদের সম্পদগুলোকে তোমাদের হাতে ফিরিয়ে দিতে চাই, তোমাদের অধিকার ফিরিয়ে দিতে চাই, তোমাদের ভাত কাপড়ের সংস্থান করে দিতে চাই। এভাবে করে গরিব মানুষদেরকে আকৃষ্ট করা হয়, লোভ দেখানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া হুয়া আলাদুল খিসাম, এ নবী ওদের বক্তৃতা বিশ্বাস করো না, ওরা হলো মিথ্যাবাদী বড় বড় ঝগড়াটে। আল্লাহ বলেন ইমানদাররা, যদি তোমরা ওদের বক্তৃতা শুনে ওদের ভোট দাও, চুপ করে থাকো, তাহলে ওরা ভোট পেয়ে যখন ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার আগে যে ওয়াদা দিয়েছিল সে ওয়াদা আর রাখবে না। ওয়া ইজা তাওয়াল্লা, তারপরের আয়াত সূরা বাকারা আয়াত 205, ওয়া ইজা তাওয়াল্লা সাফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও ইমানদারেরা, ও মোমেনরা, দেশের অসহায় মানুষেরা, মুসলমানেরা, পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষেরা, তোমরা ভালো করে শোনো, ভোট পাওয়ার আগে, ভোট চাওয়ার আগে, ক্ষমতায় যাওয়ার আগে তারা আল্লাহকে সাক্ষী রেখে রেখে তারা কসম করে করে তসবিহ হাতে নিয়ে তারা ভাষণ দিল, এই করব ওই করব। ওয়াইজা তাওয়াল্লা সাফিলার, এরপরে ভোট পেয়ে যখন ওরা ক্ষমতায় গেল, ওরা যখন প্রেসিডেন্ট হলো, ওরা যখন মন্ত্রী হলো, ওরা যখন এমপি হলো, ওরা যখন দেশের বড় বড় ক্ষমতাধর হলো, ওরা সর্বপ্রথম কি কাজ করে? ইউহলিকাল হারসা ওয়ান নাসলা, এরা লুটপাট শুরু করে দেয়, এরা পশু পাখি ধ্বংস করে, ক্ষেত খামারের ফসলগুলো নষ্ট করে দেয়, বাড়িঘর ভাঙচুর করে, দেশের ইমানদারদেরকে এরা হত্যা করে, আর বলে আমরা সন্ত্রাস দূর করতেছি। বলেন ঠিক কি না? কার কথা? কথা বলেন না কেন? কার কথা? কার কথা ভাই? আওয়াজ জোরে দেবেন। আল্লাহর কথা। এত অসংখ্য মানুষ, এই মানুষের আওয়াজ এমন কেন হবে? এগুলো কে বলেছেন? শুধু বাচ্চাদের কণ্ঠ শুনতে পাই কেন? আপনারা কি হয়েছেন? কথা বলে গোনা হবে নাকি? এ কথাগুলো কার? আল্লাহ নিজেই বলতেছেন, ভোটের আগে এরা একরকম ওয়াদা করে, ভোট পাওয়ার পরে ওয়াদার কথা ভুলে যায়। এরা ভোট পাওয়ার পরে ক্ষমতায় গিয়ে ইউহলিকাল হারসা ওয়া নাসলা, এরা ফসল পাতি নষ্ট করে, ক্ষেত চুরি করে, দোকানপাট লুটপাট করে, মানুষের ঘর বাড়ি ভেঙে দেয়, ঘর বাড়ি পুড়িয়ে দেয়, ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়, এবং এরা ইমানদারদেরকে হত্যা করে, রিমান্ডে নেয়, ফাঁসির মঞ্চে দাঁড় করা হয়। আল্লাহ কথাগুলো মিথ্যা বলেছেন? কথাগুলো কি সত্যি? এটা কি জয়ী আয়াত না জাল আয়াত? কি সহি? তাই নাকি? আল্লাহ আবার বলেন, ও ইমানদারেরা, ওরা যখন ক্ষমতায় যাওয়ার জন্য ভোটে দাঁড়াবে, ওদের নেতাদেরকে নির্বাচিত করার জন্য যখন ওরা প্রার্থী বানাবে, ওদের দলের পক্ষ থেকে লোকদেরকে যখন মনোনয়ন দেওয়া হবে, তখন তোমাদের কাজ কি? ওই ইমানদাররা, তোমাদের কাজ কি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? তোমরা মসজিদে বসে তাসবিহ পড়ো, আল্লাহ আল্লাহ করো, তাই বলতেছেন নাকি? খানকায় বসে জিকির করো, তাই বলতেছেন নাকি? ঘরের মধ্যে চুপ করে বসে থাকো, ইমাম সাহেবরা মসজিদে বসে থাকো, তাই বলা হয়েছে নাকি? না। আল্লাহ কি বলছেন? সূরা আম্বিয়া আয়াত নম্বর 73 লেখেন, সূরা আম্বিয়া, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ বলতেছেন, মুসলমান তোমরা, ওয়া জাআলনাহুম আইম্মা, ইমামের বহুবচন আইম্মা, আমি চাই তোমরা
দাও, নেতাদেরকে নির্বাচিত করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আমি চাই তোমরা মুসলমানদের মধ্য থেকে প্রার্থী দাঁড় করাও। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনে ভোটের কথা আছে কিনা? কোন সূরা বলেন? আয়াত কত? وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا। আল্লাহ বলছেন এমন লোকদেরকে তোমরা প্রার্থী করো, তোমরা তাদেরকে ভোটে দাঁড় করিয়ে দাও। আর মানুষেরা, মুসলমানেরা, লোকজনেরা এই সৎ লোকগুলোকে যেন নির্বাচিত করে। মুসলমান যদি ক্ষমতায় যেতে পারে, ইয়াহদুনা বিআমরিনা, ওই লোকগুলো কোরআনের আইন দিয়ে দেশ চালাবে। আমার নাম্বার নিয়ে যান, যদি বলেন আমার অর্থ ভুল 1 লাখ টাকা পুরস্কার দিব। সূরা আম্বিয়া আয়াত নম্বর 73। এখানে ওলামায়ে কিরাম আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করিয়েন। আর আমি তো সূরার নাম আয়াত নাম্বার বলেই দিলাম। বাড়িতে দেখবেন যদি অর্থ না বোঝেন ওলামায়ে কিরামের কাছে বসবেন, অসুবিধা নাই। আমি বেশি দূরে না, আমার বাড়ি সাতক্ষীরা, ডাকবেন আসবো, বাহাসে বসবো ইনশাআল্লাহ। যদি কেউ বলে অর্থ ভুল, সে ভণ্ড আর মূর্খ ছাড়া কিছু না। আল্লাহ বলছেন ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহু আকবার। মানুষদেরকে কোরআনের নির্দেশ দিয়ে দেশ চালাবে, মানুষদেরকে কোরআনের পথে পরিচালিত করবে। কারা? যারা ঈমানদার সৎ ব্যক্তি। আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আমি ওহী নাজিল করেছি জাতির কল্যাণের কাজ করার জন্য, আর মানুষের কল্যাণ সাধন করার জন্য সৎ লোকের দরকার। সৎ লোক যদি না হয়, দেশটা লুটপাট করবে। এরা ক্ষমতায় গিয়ে এই চোর বাটপাড়েরা, জিনাকারেরা জিনার দরজা খুলে দিবে। এরা ভালোবাসা দিবসের নামে জিনা বেবিচারে লিপ্ত হবে, মদ দিয়ে ছড়াছড়ি হবে, চারিদিকে অরাজকতা চলবে, হত্যা চলবে, বেবিচার চলবে, চারিদিকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। মানুষেরা কোথাও শান্তি পাবে না, ন্যায় বিচার পাবে না, অর্থনৈতিকভাবে মানুষ বিপদগ্রস্ত হয়ে যাবে, মানুষদের অভাবে শেষ করে দেওয়া হবে, মানুষদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। লুটপাট করতে করতে পয়সা যখন থাকবে না, তখন বাধ্য হয়ে জিনিসের দাম বাড়াবে, বিদ্যুতের দাম বাড়াবে, গ্যাসের দাম বাড়াবে, তেলের দাম বাড়াবে, চাউলের দাম বাড়াবে, আলুর দাম বাড়াবে, ডিমের দাম বাড়াবে, সবজির দাম বাড়াবে। মানুষের কাছ থেকে দাম বাড়িয়ে পয়সাগুলো শোষণ করে করে নিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে তারা আমেরিকায় গিয়ে বাড়ি করবে। পাপের পরে পাপ করবে। এরা পাপকে ভয় করবে না, ঘৃণা করবে না। এবার আসেন 7 নম্বর আয়াত, এই 6 নম্বর আয়াত, 206 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ কি বলছেন? ওয়া ইযা কিলা লাহুম وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ। আল্লাহ বলতেছেন এরা যখন অপকর্ম শুরু করে দেবে, মানুষের প্রতি দয়া করবে না, হাসতে হাসতে খুন করতে করতে চলে যাবে। এরা টার্গেট করবে, আজ একটা খুন করেছি, কালকে 2টা খুন করব, আজ একটা মেয়ে নষ্ট করেছি, কালকে 2টো মেয়ে নষ্ট করব, আজ 1 বিঘা জমি দখল করেছি, কালকে 10 বিঘা জমি দখল করব। এদের দিন যত যাবে, রাত যত যাবে, সন্ত্রাস তত বেড়েই চলবে। ওয়াইযা কিলা লাহু তাকিল্লাহা আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি। আল্লাহ বলেন এই লোকগুলোকে যদি ওয়াজ করে শোনানো হয়, দেশের আলিমরা যদি কোরআন দিয়ে ওয়াজ করে, ইত্তাকিল্লাহ কিলা লাহুম, ওই সন্ত্রাসী দলকে যদি বলা হয় ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো,
এদের যদি ওয়াজ করা হয় আল্লাহকে ভয় করো, হত্যা বন্ধ করে দাও, খুন বন্ধ করে দাও, ধর্ষণ বন্ধ করো, চুরি ডাকাতি বন্ধ করো, ব্যভিচার বন্ধ করো, মদ জুয়া বন্ধ করে দাও, সম্পদ লুটপাট করা বন্ধ করে দাও, গরিবের সম্পদ ফিরিয়ে দাও, মানুষের অধিকার ফিরিয়ে দাও, মানুষের কান্না বন্ধ করে মুখে হাসি ফোটানোর চেষ্টা করো। এভাবে যদি ওয়াজ করা হয় তখন কি করে তারা? আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি। ওরা ওয়াজ শোনার পরে, ওরা আলেমদের বক্তৃতা শোনার পরে তওবা তো করেই না, ভয় তো পাই না, সাবধান তো হয় না, পাপ করা বন্ধ তো করেই না, বরং যত ওয়াজ করা হয় তত পাপের মাত্রা বাড়িয়ে দেয়। আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি। এরা পাপ করাকে ক্রেডিট মনে করে, পাপ করাকে মর্যাদার কাজ মনে করে, পাপ না করাকে লজ্জাবোধ করে। তাই তো আজকে তো একটা মেয়েকে ধর্ষণ করতে পারলাম না, কালকে বন্ধুদের কি জবাব দিব? আজকে তো একটা ইমানদারদেরকে খুন করতে পারি নাই, কালকে ভারতকে কি জবাব দিব? কথা বলেন ঠিক কি না? আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি। কোন সূরা? আয়াত কত? 206। লিখে নেন, বাড়িতে একটু দেখিয়ে চোখ বুলাই, শুধু তো কোরআন কোরআন করেন, একটু কোরআন পড়িয়েন। লাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। লাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। আল্লাহ বলছেন আমি মানুষের জন্য সকল কিছু কিয়ামত পর্যন্ত যা হবে সকল কিছুর দৃষ্টান্ত দিয়ে বর্ণনা করেছে বিশদভাবে। 2014 সালে কোন সন্ত্রাসী কি করবে আল্লাহ কোরআনে তাও বলেছেন। আলহামদুলিল্লাহ বলি। ইট ইজ এ বুক অফ সিম্পল ইনজেকশন and prohibition and direct injunction and reasonable in its statements and containing threats of punishment for bad and promises of reward for good actions in this life. We must not be surprised to find the Quran regarded as the function head of all the science, every subject connected with heaven or earth, human life. No fair imparted such a new life. Ko has been প্রথিতরকে সৎগুণের সত্যম ধর্মগ্রস্ত কৃতজ্ঞস্ত সত্য বাক্য দৃঢ়ব্রত উদার আচার সম্পন্ন সর্বভূত হিতেরত বীর্যবাংশোদ্বাদন্যস্য কশ্যপি প্রিয় দর্শন জিত ক্রোধ বহন কষ্ট ধৃতিমান কহন শোক সঞ্জাতরশত কস্মাচ্চ দেবতা বিভ্রতি ক উদারং সমস্ত চৈতরিণকস্যাবির অক্ষরে প্রজা অনুগ্রহরত করিদিগম সম্পদনম ওয়ারিনানন সূর্যের দুষ্করপেন্দ্র সমস্ত ক এত দিচ্ছামং সরতুং তত্ত্বনারদ তত্ত্বত শ্যামত বেশি জ্ঞাতম এবং বিধান নরম কাল করে শাস্ত্রীতে বাল্মীকি নরদ বস বহবা দুর্লভ সহিসা তিত্তিতা গুণা একস্মিন হিরিকস্মিন গুণায়তে সুদুর্লভা ইক্ষাকু বংশ প্রভব মোহাম্মদ নাম গুণা করো এবির ফেদি কৈশৈশব গুণযুক্ত মহাদ্যুতি নমস্তস্যাই নমো নমঃ বেদায় বিভিন্না শ্রীত্বয়া বিভিন্না নশমণিজন সমাতগ্ন ভিন্নম ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়ং মহাজনজনগত স্পর্ধা হতারবিন্দ্র মহাশরীন্দ্রা অন্নং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রাহ্মণ ওয়াল্লম আদুল্লাহ বুকমে কাপম আল্লাহ বুকনি খাক্কাম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্তরাং সিরিজাম্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে মধুবর্তিতা দিবাদকেরান্তে প্রকৃতিরিতা বিরিশরং ভক্ষায় সদাবের শাস্ত্রের ছেরিতা ইদং জরা উপচ্ছ্রুত নরসংসস্তা বিশ্বতে ষষ্ঠিং সহচর নবতিং চকর মানুষ বেশি দখে মেলচ্ছয় গুপ্তায় শুদ্ধায় সচ্চিদানন্দ রূপিণে তং মং হিং কিং করং বিদ্ধি শরণার্থমপাগতম মরুস্থল নিবাসিনম
গঙ্গা জলৈষ সংস্রাপ্য পঞ্চগব্য সমন্বিত আব্দুল্লাহ ত্রিপুরা সুরডাসায় বহু মায়া বিবর্তিনী। বুঝতে পেরেছেন সব? লা ইলাহা রত্তি পপমইরাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপয়নতি ও জপি নাম মহাবদম। সংগ্রামী বন্ধুগণ, সুযোগ পাইলে অর্থ বলবো, ব্যাখ্যা করব। আপনাদেরকে অনুরোধ করছি, মোনাজাত না করে কিন্তু যাবেন না। যাবেন? আলহামদুলিল্লাহ, মোনাজাত না করে যাওয়াটা ঠিক হবে না। কষ্ট হলেও ধৈর্যের সাথে বসুন। বহু দূর থেকে, চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টের বহু এলাকা থেকে আপনারা ছুটে এসেছেন কোরআন পাগল মানুষেরা। আল্লাহর কসম, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, আল্লাহর কসম, বাংলাদেশে বেশি দিন আর দেরি নয়। বাংলার জমিনে প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর আইন কায়েম হবেই হবেই হবেই। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের পয়সা দিয়ে তাদের সংসার চলে। সরকারের চাপে পড়ে হোক, যাদের ইঙ্গিতে হোক না কেন, এদেশের র্যাব পুলিশরা আমাদের পয়সা খেয়ে, আমাদের পয়সায় অস্ত্র কিনে আমাদেরকে গুলি করতেছে। বুঝতে পারতেছে না কি হতে পারে। সূরা নিসা আয়াত নম্বর 93 লেখেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। কোন সূরা? সূরা নিসা আয়াত নম্বর 93। আল্লাহ বলতেছেন, মানুষেরা তোমরা শুনে নাও, মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কোন মানুষ যদি ইচ্ছা করে মুসলমান কোন ব্যক্তিকে হত্যা করে, কোন মুসলমানকে যদি হত্যা করে সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, মুসলমানদেরকে, ইমানদারকে, মোমেন মোমেনাদেরকে যদি হত্যা করা হয়, আল্লাহ বলতেছেন ওই লোকটার জন্য যাজা ও জাহান্নাম, তাদের শাস্তি, ওই হত্যাকারীদের শাস্তি হলো জাহান্নাম। খালিদান ফিহা, ওই জাহান্নাম থেকে কোন কালে তারা বের হতে পারবে না মুসলমান হত্যা করার অপরাধে। ওয়া গযিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, আর আল্লাহর গজব তাদের উপরে পড়তে থাকে, আল্লাহর লানত ওই সমস্ত খুনিদের উপরে থাকে। আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, কঠিনতম শাস্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুনিদের ওয়াদা করে রেখেছে। খুনিদের জন্য কঠিন শাস্তির ওয়াদা আল্লাহ। আল্লাহ কি ওয়াদা খিলাফ করেন নাকি? বলেন। সূরা মায়েদা আয়াত নম্বর 32, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ কাআন্নাকা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা কাআন্নামা আহইয়ান নাসা জামিআ। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে একজন মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে, সে ব্যক্তি হিন্দু হোক, সে ব্যক্তি মুসলমান হোক, সে ব্যক্তি খ্রিস্টান হোক, সে ব্যক্তি ইহুদি হোক, সে ব্যক্তি অমুসলিম যে কেউ হোক, সে ব্যক্তি হতে পারে কোনো সাঁওতাল, হতে পারে উপজাতি, পৃথিবীর যে কোনো ধর্মের, যে কোনো দেশের, যে কোনো বর্ণের মানুষ হোক না কেন, আল্লাহ বলছেন যদি তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আর এই হত্যার কারণে জমিনে ফিতনা সৃষ্টি হয়ে যায়, কাতালান নাসা জামিআ, আল্লাহ বলছেন ওই হত্যাকারীর আমলে কি পরিমাণ সওয়াব দেওয়া হয় শুনবেন নাকি? হত্যাকারীর আমলে সওয়াব দেওয়া হয় নাকি? কি দেওয়া হয়? কাতালান নাসা জামিআ, পৃথিবীর সমস্ত মানুষ হত্যা করলে যে পরিমাণ পাপ হয়, কতগুলো পাপ হত্যাকারীর আমলে লিখে দেওয়া হয়। সূরা মায়েদা আয়াত 32। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর যদি কোনো ব্যক্তিকে রক্ষা করলো, হত্যার হাত থেকে বাঁচালো, কোনো মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচালো, ওই মানুষটা মার খেতে যাচ্ছে, ওকে রক্ষা করলো, কোনো ইমানদারকে যদি হত্যা না করে ছেড়ে দিল,
ওই লোকটার আমলে কত সওয়াব হয়। এবার শোনেন, সওয়াবের কথা বলছি, আগে পাপের কথা বলা হয়েছে, এবার সওয়াবের কথা বলা হচ্ছে। পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করলে যত সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষাকারীর আমলে সেই পরিমাণ সওয়াব লিখে দেন। ভাইরা, আজকে যেভাবে হত্যা করা হচ্ছে, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে মুসলমানদের যে পরিমাণে রক্ত ঝরতেছে, এই রক্তের বদলা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে আল্লাহর আইন কায়েম করে দিবে। কারণ বাপের ক্ষমতারে ঠেকাতে পারে, ঠিক কিনা? ঠেকাতে পারবে না। ইসলাম এসেছে কোত্থেকে? সে আল্লাহ কি দুর্বল? ইসলামের বিরুদ্ধে যারা লড়াই করেছে, অতীতে তারা ধ্বংস হয়ে গেছে। ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুনরা, এমনকি আমাদের নবীর জামানার আবু জাহেল, উতবা, ওয়ালিদ, সাইবা, উমাইয়া বিন খালদরা, এবং বর্তমান বিশ্বের এই ওবামারা, বর্তমান বিশ্বের বিল ক্লিনটনরা, বর্তমান বিশ্বের লেনিন, মাও সেতুং, জেনারেল দাগল, উইনস্টন চার্চিল, রুজভেল্ট, নাসের, সাকার্নো, মহাত্মা গান্ধী, এলেক্সি কোসিগিন, নিক্সন সহ পৃথিবীর যত রাজনীতিবিদ আছে, এরা যত মানুষের হত্যা করেছে, তারা শাস্তি হবে কিনা কথা বলে। তাই বলছি, ক্ষান্ত হয়ে যাও, থেমে যাও, আর পাপ করো না, মানুষকে খুন করো না। বরং কুরআন এসেছে রহমত হয়ে, রহমতের জন্য রহমতের দরজায় তুমি চলে আসো। এই দেশের যত দল আছো, সবাই কোরআনের পথে আসো। কোরআন পারে মানুষকে মুক্তি দিতে, কোরআন পারে নাজাত দিতে, কোরআন পারে জান্নাতের রাস্তা দেখাতে। ভাইরা আমার, আল্লাহ মেহেরবান, অত্যন্ত দয়ালু। আল্লাহ চান বান্দা পাপ করার পরে আল্লাহ বলে যদি ডাক দেয়, মানুষের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। কারুনের উপরে যখন গজব এসে গেল, সূরা কসাসের তাফসিরে আছে, তাফসিরে জাওয়াহির, আল্লামা তানতাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কারুনের যখন গজবের সময় এসে গেল, কারুনকে মাটি যখন নিচের দিকে টানতে শুরু করলো, কারুনের হাত পা গুলো চুরমার হয়ে গেছে। কারুন চিৎকার দেয়, বাঁচাও, ও আমার লোকজনেরা বাঁচাও, আমার দেশবাসী আমাকে বাঁচাও, পুঁজিপতিরা বাঁচাও, আমার অনুসারীরা আমাকে বাঁচাও, টাকা পয়সা দিয়ে তোমাদেরকে এতদিন আমি লালন পালন করেছি, আমাকে বাঁচাও। এইভাবে যখন অনুরোধ বিরোধ করে কাঁদতে শুরু করলো, কোনো সাহায্যকারী আসলো না। এরপরে আল্লাহ বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারহিল আরদ, এ মাটি, কারুন এবং তার অনুসারীদেরকে জীবনের মতো টেনে নিয়ে যাও। মাটি যখন কারুনকে এবং তার লোকজনকে টানতে শুরু করলো, গলা পর্যন্ত যখন সবার মাটির নিচে চলে গেল, শুধু মাথাটা দেখা যাচ্ছে কালো তরমুজের মতো। কারণ কাঁদে আর বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে রক্ষা করো, ও দেশবাসী কোথায় গেছো? আমি তোমাদের টাকা পয়সা দিয়েছি, সেবা করেছি, খাওয়াইছি, যা চেয়েছো দিয়েছি, মেয়ে চেয়েছো দিয়েছি, মদ চেয়েছো দিয়েছি, রক্ত চেয়েছো দিয়েছি, পয়সা চেয়েছো দিয়েছি, ফুর্তি করার জন্য যা চেয়েছো তাই করেছি। আজকে আমার বিপদের দিনে আমার দিকে কেন তোমরা তাকাও না? কারণ এভাবে কাঁদতে থাকে, কিন্তু বলুন তো, কেউ সাহায্যকারী আছে নাকি? আল্লাহর গজবের হাত থেকে সাহায্য করার মতো কেউ থাকে না। কারণ কাঁদতে কাঁদতে মাটির নিচে যখন দেবে গেল, আর একজন কেউ দেখা যাচ্ছে না। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাম এই দৃশ্য যখন দেখলেন, হাউ বাউ করে কেঁদে পড়লেন, সেজদায় গিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, মাবুদ গো, কারুনের দলকে তুমি ধ্বংস করে দিলা, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব, তৌহিদের বাণী শোনাবো, তাওরাতের বাণী কার কাছে শোনাবো? মূসা সেজদায় পড়ে যখন কাঁদতে লাগলেন, ওহী নাযিল হয়ে গেল, ফালাউলা ইজাআহুম বাসুনা তাদাররাউ, এ মূসা, এ মূসা, কারুন যখন তোমার কাছে তোমাকে বারবার করে মুসা মুসা করে ডেকেছিল, তোমার দরদ হয় নাই, তোমার কাছে অনুরোধ করেছিল। তাফসীরে কাশফে এসেছে, একবার দুইবার না, 100-200 বার না, 500 বার মুসা মুসা করে ডেকেছিল। আল্লাহ বলছেন, মুসা
কারণ তোমাকে 500 বার মুসা মুসা বলে ডেকেছে, কিন্তু তোমার দরদ হয় নাই। আমি চাতকের মতো বুক ভরা আশা নিয়ে কারুনের দিকে তাকিয়েছিলাম, কারণ তোমাকে মুসা মুসা করে না ডেকে যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিত, আমি কারুনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতাম। ভাইরা আমার, এই ঘটনা থেকে প্রমাণিত হয় আল্লাহ অত্যন্ত দয়ালু, বলেন ঠিক কিনা? আল্লাহ মেহেরবান, আল্লাহ চান বান্দার গুনাহ মাফ করে দিতে। পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত গুনাহগুলো দুনিয়ার সমান যদি হয়ে যায়, আর মানুষেরা ঘরের কোনায় বসে, যায় নামাজে বসে, অথবা মসজিদের কোনায় বসে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে যদি কাঁদে আর বলে, মাবুদ গো, গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ বলতেছেন, বান্দা তুই হাত তোলার আগে আমি তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেই। তাই বলছি, বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে, যত নেতা কর্মী রয়েছেন, আসেন কোরআনের পথে আসেন, ক্ষমার রাস্তায় আসেন, জান্নাতের পথে আসেন, রসুলের পথে আসেন, জীবন সুন্দর হয়ে যাবে। আর এই পথ যদি না ধরেন, তাহলে সর্বনাশের জীবন যদি বেছে নেন, আপনারা দুনিয়ার কোনো ক্ষতি করতে পারবেন না, ইসলামের কিছুই করতে পারবেন না, ইমানদারদের ধ্বংস করে শেষ করতে পারবেন না। যত ইমানদারদের বিরোধিতা করবেন, ইসলামের বিজয় তত তাড়াতাড়ি হবে। ইসলামের যত দুশ্মনী করবে, তত তারা ধ্বংস হবে, ইসলামের বিজয় আসবে, ঠিক কি না? ইতিহাস তাই সাক্ষী দেয়, অতীতেও তাই হয়েছে। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুনরা চেষ্টা করেছে ইসলামকে বিদায় করার জন্য, কিন্তু পেরেছে? ইসলাম আছে কি না? আপনাদের কি ধারণা হয় আগামীকাল ইসলাম থাকবে? যদি কেউ আশা করে, স্বপ্ন দেখে ইসলামকে বাংলাদেশ থেকে বিদায় করব, তাদের অবস্থা কারুনের মতো হবে, তাদের কেউ বাঁচাতে পারবে না, পারবে না। ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করেন, দেখতে পাবেন, আসতেছে সেদিন।